সাত ধরনের মানুষ আপনার জীবন নষ্ট করে দিতে পারে। এদের উপস্থিতি আপনার মনোবল ভেঙে দেয়, এমনকি আমাদের স্বপ্নও ধ্বংস করে দেয়। তাই চিনে রাখুন এদের, এদের থেকে সাবধান থাকুন। কারণ একবার ভুল মানুষের উপর ভরসা করলে আপনার পুরো জীবনটাই থমকে যেতে পারে। এই ধরনের মানুষের মধ্যে এক নম্বরে আছে ঠেলাগাড়ি মানুষ। এরা সবসময় চায় আপনি তাদের ঠেলে ঠেলে সামনে এগিয়ে নিয়ে যান। এরা কষ্ট করতে রাজি না, সব দায়িত্ব আপনার ঘাড়ে চাপিয়ে দিতে চায় এরা। উদাহরণ হচ্ছে, প্রতিবার প্রজেক্ট শুরু করলে বা শুরু হলে আপনার এক কলিগ আপনাকে বলবে, আপনি ভাই শুরু করুন, আমি শুধু প্রেজেন্টেশনে গিয়ে দাঁড়াবো। এর শিক্ষা কি? একতরফা সম্পর্ক টিকিয়ে রাখলে আপনি একসময় ক্লান্ত হয়ে পড়বেন, আপনার আর কাজ করতে ইচ্ছে করবে না। দ্বিতীয় ধরনের মানুষ হচ্ছে মশা মানুষ। এ ধরনের মানুষগুলো শুধু তখনই আসে যখন তাদের কিছু দরকার হয়। এরা আপনার সফলতা শুষে নেয় আর পেছনে গুজব ছড়ায়। উদাহরণ হচ্ছে, এরা চাকরির জন্য আপনার রেফারেন্স চায়, আর কাজ হয়ে যাওয়ার পর, মানে চাকরি হয়ে যাওয়ার পর বলে সে তার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। শিক্ষা: আমাদের যাদের প্রয়োজন শেষ হলে যারা অকৃতজ্ঞ হয়ে যায় তাদের থেকে দূরে থাকাই ভালো, আপনার জন্য ভালো। 3 নাম্বার যে ধরনের মানুষের কথা বলবো সেটা হচ্ছে বাধাই কাঠামো মানুষ। একদিন সে আপনাকে সাহায্য করেছিল বলে এখন সে চায় সব ব্যাপারে আপনি তার মতামত নেন। উঠতে বসতে আপনাকে তার সাহায্যের কথা সে আপনাকে মনে করিয়ে দিবে, চোখে আঙ্গুল দিয়ে মনে করিয়ে দিবে। উদাহরণ, একদিন এক আত্মীয় আপনাকে টাকা ধার দিয়েছিল, এখন সে চায় তার মতামত ছাড়া আপনি কিছু করবেন না, সবকিছু তার মতামতের ভিত্তিতে করতে হবে। শিক্ষা: কৃতজ্ঞ হন, কিন্তু নিজের স্বাধীনতা হারাবেন না। 4, কুমির মানুষ। এরা মিষ্টি কথায় বিশ্বাস ভাঙে, গোপন তথ্য শুনে রাখে, পরে সুযোগ মতো কাজে লাগে। উদাহরণ, আপনি আপনার বন্ধুর সাথে ফ্যামিলির একটি গোপন কথা শেয়ার করেছিলেন, পরবর্তীতে সেই বন্ধুর সাথে মনোমালিন্য হলে সে আপনাকে আপনার গোপন কথা সবাইকে বলে দেবে। শিক্ষা: সবাই বন্ধু হয় না, কিছু মানুষ বন্ধুর মুখোশ পড়ে থাকে। 5 নাম্বার যে ধরনের মানুষ সেটা হচ্ছে গিরগিটি মানুষ। আপনার সফলতা সহ্য করতে পারে না, মুখে প্রশংসা করে আর পেছনে হিংসা করে। উদাহরণ, আপনি পুরস্কার জিতলে মুখে বলে ভালো হয়েছে, খুব ভালো, পরে ফেসবুকে আপনার পোস্টের বানান ভুল ধরে আপনাকে হাসির পাত্র বানায়। এখান থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি সেটি হচ্ছে, যে আপনার আনন্দে দুঃখ পায় সে বন্ধুর ছদ্মবেশধারী শত্রু। এবার যে ধরনের মানুষের কথা বলবো, 6, আবর্জনা ঠেলা মানুষ। এ ধরনের মানুষ সবসময় আপনার সমালোচনা করে, তাদের উদ্দেশ্য আপনার আত্মবিশ্বাস এবং আপনার মনোবল ভেঙে দেয়া। উদাহরণ, আপনি ইউটিউব চ্যানেল খুলতে চান, তারা বলবে ওসব করে এখন আর কিছু হয় না, এখন কি মানুষ ইউটিউব দেখে? এখান থেকে আমরা শিক্ষা নিব, স্বপ্ন দেখতে হলে সাহস লাগে, আর যারা সাহস নষ্ট করে তাদের থেকে দূরে থাকাই সবচেয়ে উত্তম। এবার যে ধরনের মানুষের কথা বলবো, নাম্বার 7, না বলা মানুষ। তাদের মুখে শুধু হতাশার কথা, ভয় আর নেতিবাচকতা, কোনো আশার আলো তাদের কাছে নেই। উদাহরণ, আপনি ব্যবসা শুরু করতে চাইবেন, এরা বলবে এখন বাজার খারাপ, এখন সব লস। এখান থেকে আমরা শিক্ষা নেব, নেতিবাচক চিন্তা ভাবনার লোক থেকে নিজেকে বাঁচাতে হবে, না হলে আপনার আলো তপ করে নিভে যাবে। জীবনে সবার সঙ্গে চলা যায় না, কিছু সম্পর্ক সময়ের সাথে সাথে বিষ হয়ে ওঠে। সম্পর্ক বেছে নিন বুদ্ধি দিয়ে, আর ভালোবাসুন হৃদয় দিয়ে। নিজেকে কেবল তাদের সাথেই সংযুক্ত রাখুন যারা আপনার ডানা কেটে দেয় না, বরং আপনাকে আকাশ দেখার ব্যবস্থা করে দেয়। আজ শেষ করতে হচ্ছে, তার আগে একটি কথা আপনাকে মনে করিয়ে দিই, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। আপনি ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।